আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকড বাই সাফওয়ানস মম। আজকে আমি আপনাদের হোল হুইট ব্রেড বানিয়ে দেখাবো। এখানে প্রথমে আমি হাফ কাপ পানিতে হাফ চা চামচের মতো ইস্ট ব্যবহার করব। আপনারা ইস্টটা কমপক্ষে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিবেন। আমি ইস্টটা 5 মিনিটের জন্য রাখিনি, এই জন্য হয়তো আমার নাহলে কেকটা আরও একটু ফুলে উঠতো। এখানে আমি আলু ব্যবহার করব, কারণ এখানে যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি। এখানে হোল হুইট আটা বা গমের আটা নিয়ে নিচ্ছি 2 কাপের মতো। আটাটাকে যে কোনো বেকিং আইটেমের এটাই প্রধান উপকরণ যে কোনো জিনিস ভালো করে ছেঁকে নিতে হবে। এখানে ম্যাশ করা একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না এবং একটা মিষ্টি ফ্লেভার আনার জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো আলু বোখারার পেস্ট ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আমি আগের থেকে মেলানো ইস্টের পানিটা মিশিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইস্টের পানিটা কিন্তু ফুলে ওঠেনি, যে কারণে কিন্তু আমার রুটিটা একটু কম ফুলেছে। আপনারা চেষ্টা করবেন ইস্টের পানিটা আরও কিছুক্ষণ এভাবে রেখে দিতে। আমার হাতে যেহেতু সময় কম ছিল, এজন্য আমি এটা বেশিক্ষণ রাখতে পারিনি। আর আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট ইস্ট থাকে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট ময়দার মধ্যে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অপেক্ষা করার দরকার নেই। এখন আমি মিশ্রণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এবং ময়দার সাথে মিশানোর পর যদি প্রয়োজন মতো সুষম গরম পানি দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে। পাউরুটি বানানোর ক্ষেত্রে আপনি যত ভালো করে মথতে পারবেন তত কিন্তু পাউরুটিটা নরম হবে। এটা যদি গমের আটা না হয়ে নর্মাল আটা হতো, তাহলে কিন্তু পাউরুটিটা আরও বেশি নরম হতো। আমরা জানি গমের আটা একটু শক্ত ধরনের হয়, লাল আটা যেটাকে আমরা বলি, লাল আটা একটু শক্ত ধরনের হয়। এটা ডোটা করা একটু কঠিন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে সাদা আটারও পাউরুটি রেসিপি নিয়ে আসবো। এখন এখানে তেল দিয়ে ভালো করে ডোটা মিশিয়ে নিব আবার। তেল দিয়ে এভাবে রেখে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পরে ব্যাক করে এখানে একটা আমি মোল্ড রেডি করে নিয়েছি, স্কোয়ার মোল্ড। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন। স্কোয়ার মোল্ডে ডোটা ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে আবার 40 মিনিট জন্য রেস্টে রেখে দেব। 40 মিনিট পর
160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এটা বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। এবং বেক করার পর ঠান্ডা হওয়ার পর ঠিক এই অবস্থায় আসবে।